স্বপ্ন যাবে বাড়ি আমার। আমরাও কিন্তু এই ঈদে বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে আজ কিছুটা ফ্রি থাকায় ভাবলাম আপনাদের সাথে আমার বরিশাল যাওয়ার জার্নিটা শেয়ার করি। যদিও আমরা ঈদ কাটিয়েছি ঢাকাতে, তারপরও নারীর টানে তো বাড়ি যেতেই হয়, তাই না বলুন? বাড়িতে কত মানুষ যে আছে আমাদের পথপানে, তাই তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা চলে গেলাম বরিশালে। ঈদের দ্বিতীয় দিন কিন্তু আমরা রওনা হয়ে পড়লাম। ভেবেছিলাম অনেক ভিড় থাকবে, তবুও অত বেশি ভিড় ছিল না। আমরা মেট্রো রেলে উঠে পড়লাম বরিশালে যাওয়ার উদ্দেশ্যে। তো এবার বলবেন বরিশালে যেতে মেট্রো রেলে কেন উঠেছি? আমরা মিরপুর থেকে মেট্রো রেলে উঠেছি মতিঝিল যাওয়ার জন্য, এবং মতিঝিল থেকে একটা রিক্সা নিয়ে আমরা চলে আসব সদরঘাট, কারণ আমরা এবার লংসে বাড়িতে যাচ্ছি। অনেক দিন পর আমরা লংসে বাড়িতে যাব। পদ্মা সেতু হওয়ার পর থেকে এই ঢাকা টু বরিশাল জার্নিটা আমাদের বেশিরভাগ বাসেই হয়, কিন্তু এবার আমরা লংসে যাব, তাই আমরা মেট্রো রেলে মতিঝিল নেমে পড়লাম। তো এভাবেই মনে একরাশ আনন্দ নিয়ে কিন্তু আমরা মেট্রো রেলে উঠেছি, কারণ স্বপ্ন এক পা আগাচ্ছে। কারা কারা এবার ঈদটা নিজের পরিবারের সাথে করেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। নিজের পরিবারকে ছাড়া ঈদ করা যে কতটা বেশি কষ্টের তা শুধু তারাই জানে যারা প্রবাসী জীবন কাটায়। তো সমস্ত বাধা পেরিয়ে আমরা কিন্তু মেট্রো রেল থেকে নেমে পড়লাম। ঢাকাবাসীরা হয়তোবা সবাই মেট্রো রেলে উঠেছে, কিন্তু এছাড়া অন্যান্য জায়গায় যারা থাকে হয়তোবা তারা অনেকেই মেট্রো রেল এখনও দেখেনি। এই সেই ভাইরাল ঘড়ি যেটার সাথে সবাই ছবি তোলে, অবশ্য আমারও ছবি আছে। তো এরপর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম নিচে যাওয়ার উদ্দেশ্যে। তো আমি ভাবছিলাম আমাদের ট্রেনটা তো এখানে আমাদেরকে নামিয়ে দিল, এবার এটা ব্যাক কীভাবে করবে? তো শুনলাম মেট্রো রেলে নাকি দুটো ইঞ্জিন থাকে, একটি সামনে একটি পিছে। তো এভাবেই আমরা বেরিয়ে পড়লাম। তো যেহেতু ঈদের পরের দিন, তো অনেক মোটামুটি ভালোই ভিড় ছিল। তো আমরা চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নামলাম। তো এই যে আমি চলন্ত সিঁড়িতে উঠতে ভয় পাই, তো কে কে আমার মতো ভয় পান অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এভাবেই কিন্তু আমাদের মেট্রো রেল জার্নিটা শেষ হলো। তো এরপরে আমাদের টিকিট জমা দিতে হবে। তো এই যে দেখুন মেট্রো রেলের নিচের ধাপ এটা, এরপরে নিচে আমরা নেমে যাব। এই যে দেখুন মেট্রো রেলের টিকিট, তো এটাকে এখন জমা দিতে হবে। যেহেতু অনেক বেশি ভিড় ছিল তাই আমি টিকিট কিভাবে কাটে সেই ভিডিও দিতে পারিনি। তো এই যে দেখুন এই ফাঁকাতে টিকিটটা ঢুকিয়ে আমরা বেরিয়ে যাব। এরপর নিচতলায় নেমে বাসে উঠে অথবা রিক্সা নিয়ে আমরা বেরিয়ে যাব। তো এই ছিল আমার বরিশাল যাওয়ার জার্নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।